হালাল করেছেন। এমন কোনো বিষয় নাই বান্দার যেটা চাহিদা আছে অথচ সেই চাহিদা পূরণের বৈধ কোনো পন্থা আল্লাহ দেন নাই। খোদার কসম, এমন চাহিদা মানুষের মধ্যে নাই, এটা হতে পারে না। কারণ প্রতিটি চাহিদাও দিছেন আল্লাহ, সেই চাহিদা পূরণের হালাল পন্থা নির্ধারণ করে দিছেন, সেটাও আল্লাহ করছেন। আজকে অনেক মা বোন হয়তো পর্দার আড়ালে আছেন, শুনতেছেন, আপনাদেরকেও বলি, বেপর্দা নারী, বেহায়া নারী, বেহায়া কন্যা, তার বাস্তবিক অর্থে সামাজিক কোনো মর্যাদা নাই। ইসলামের দৃষ্টিতে, মানবতার দৃষ্টিতে, ইনসাফের দৃষ্টিতে, বিবেকের দৃষ্টিতে তার কোনো সম্মান নেই, ইজ্জত। বেপর্দা নারী তো শোপিস, উপভোগের পণ্য। বেপর্দা নারী তো প্রদর্শনের বস্তু, প্রদর্শনের বস্তু, যে নিজেকে প্রদর্শন করে বেড়ায়। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদের মা বোন, আমাদের কন্যা, যে সমাজের নারী বেপর্দা হয়, বিশ্বাস করেন ওই সমাজের সবচেয়ে বড় বিপদ হলো হালাল এবং পবিত্র পন্থা, হালাল এবং পবিত্র বিবাহ এবং হালাল এবং পবিত্র মানব প্রজন্ম তছনছ হয়ে যায়। আজকের ইউরোপ এই ব্যাধিতে আক্রান্ত, যখন অবাধ যৌনাচার, নারী পুরুষের অবাধ সহজ করে দিছে, আজকে তাদের বৈধ সন্তানের চাইতে অবৈধ সন্তানের পরিমাণই বেশি, পরিমাণই বেশি। আল্লাহ আমাদের সমাজ, আমাদের বংশধর, আমাদের প্রজন্মকে জিনা, ব্যভিচার, বেহায়া, বেপরদিগি, বেশরম এই জিন্দিগি থেকে হেফাজত করেন। বলেন আমিন। চলেন আমি আমার কথাটা শেষ করে দিই। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, ইনি সবচেয়ে বেশি সহযোগিতা করছেন নবীজিকে। 25 বছর বয়সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বিয়ে করছেন। আর নবীজির বয়স যখন 50, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করছেন। তো এই 25টা বছর নবীর যৌবনের মূল সময়ে তিনি ছিলেন নবীজির স্ত্রী। এবং 40 থেকে 50 নবুয়তের এই 10টা বছর পরম যত্নে আল্লাহ নবীকে আগলাইয়া রাখছেন আম্মাজান খাদিজা, নবীজির স্ত্রী। অনেক বেশি সহযোগিতা করছে, নিজের জান মাল, নিজের সবটুকু ভালোবাসা, সহযোগিতা মক্কায় সবচেয়ে বেশি দিছেন এই স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এজন্য আল্লাহও তাকে সম্মান করছেন, কারণ এই গোটা কায়নাতের মধ্যে সর্বপ্রথম কালেমা ওয়ালা এই স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীর হাতে প্রথম কালেমা গ্রহণ করছে, নবীজির দ্বীনের কাজে প্রথম সহযোগিতা করেছেন এই নারী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এজন্য নারী প্রথম কালেমা গ্রহণকারী, নারী প্রথম দ্বীনের কাজে সহযোগিতাকারী, প্রথম সহযোগিতাকারী। আল্লাহ তাআলা আমাদের নারীদেরকে এমন তৌফিক দান করেন। তো বললাম যে আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে নবুয়তের 10ম বৎসরের পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে জুলুম অত্যাচার তীব্র বেড়ে গেছে। নবীজি পার্শ্ববর্তী তায়েফ নগরীতে এরপরে গেছেন কালেমার দাওয়াত দিতে। 11 বছরের সময় সেখান থেকে একটা লোকও কালেমা গ্রহণ করে নাই। নবীজি ফিরে চলে আসছেন। তায়েফের কাফেররা পাথর মেরে অকাতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিতাড়িত করে দিয়েছে। নবীজি রক্ত মাখা দেহ নিয়ে মক্কায় ফিরে আসছেন। এই সংক্ষেপ কথা হলো, নবীজি যখন তায়েফ থেকে ফিরে আসছে, তখন মক্কাবাসী নবীজিকে খুব বেশি বিদ্রুপ করছে যে মুহাম্মদ, আজকে 11টি বছর তুমি আমাদের দ্বারাও নির্যাতিত, আমরাও তোমারে বিতাড়িত করলাম, আবার তুমি তায়েফ গেলা, তায়েফেও কেউ তোমার কালেমা গ্রহণ করলো না, বাচ্চারাও তোমারে শেষ পর্যন্ত পাথর মারলো। এখন তুমি যে বলতেছ তোমার আল্লাহ আছে, আল্লাহ তোমারে ভালোবাসে, আল্লাহ তাআলা তোমারে মহব্বত করে, তোমার ইজ্জত কই, সম্মান কই, কই তোমার আল্লাহ? এইভাবে বিদ্রুপ করলে, ব্যঙ্গ ঠাট্টা মস্কারি করতে লাগছে। তখন আমি শুধু এই কথাটা বলতে চাচ্ছি, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা তায়েফের ময়দান থেকে ফেরত আসার পর মক্কাবাসী যখন চূড়ান্ত ব্যঙ্গ বিদ্রুপ ঠাট্টা করছে,
তখন আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে বুরাকে চড়িয়ে আল্লাহ তাআলা নবীজিকে আরশে আজিমের মেহমান বানাইছেন, মেরাজে নিয়ে গেছেন। আইনা বলছেন, বন্ধু, জগৎবাসী বলছে আমি নাকি আপনাকে ইজ্জত দেই নাই, সম্মান দেই নাই, ভালোবাসি নাই। চলেন বন্ধু, আজ আপনাকে আমি এমন জায়গায় আনলাম, এবার আপনি শুধু শুনে নেন। আপনাকে এখন আমি যেই আরশে আজিমের উপরে আয়না দাঁড় করাইলাম, আপনার কদমের নিচে আমার গোটা সৃষ্টি, আপনি আমার সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে, উপরে শুধু আমি আল্লাহ, আর কোন সৃষ্টি নাই। অতএব আপনার মর্যাদা পৃথিবীবাসী শুনে নেক যে আমি আল্লাহর পরে সমস্ত সৃষ্টির উপরে আপনি রাসূলের মর্যাদা। আমি আপনাকে সম্মান দিই। ইজ্জত কাকে বলে, সম্মান কাকে বলে, কতটুকু হইতে পারে আমি দিলাম। সম্মানের সর্বোচ্চ মাকামে আপনাকে পৌঁছায় দিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গেলেন, এই মর্যাদা পেলেন, আল্লাহ তাআলা আদর করলেন, কথা বললেন, পরম মমতায় বন্ধুর সাথে একান্তে সাক্ষাৎ দিলেন। এই পুরা পর্ব শেষ হওয়ার পর এই আমি শুধু যে একটা কথা শুধু বলে শেষ করতে চাচ্ছি, প্রিয় বাপ আমার, বন্ধু আমার, আজকে এই রাত গভীরে শুধু মনে রাখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা মেরাজে সর্বশ্রেষ্ঠ মর্যাদা, শ্রেষ্ঠতম স্থানে নিয়েছেন। তো সেদিন আল্লাহ নবী বলছিলেন, আল্লাহ মাওলা, আপনি তো আমার ইজ্জত দিলেন, সম্মান দিলেন, মর্যাদা দিলেন, আপনার কাছে আনলেন, আরশে আজিমের মেহমান বানাইলেন। এখন আমি তো আবার ফিরে যাব জমিনে। জমিনে তো আমার উম্মত আছে, ওরা তো গেলে জিজ্ঞেস করবে আপনি আমার উম্মতের জন্য কি দিলেন। আমার আবু বকর তো নিচে আছে, ওমর, ওসমান, আলী, আমার ফাতেমা, আমার হাসান, আমার হুসাইন, আমার সাহাবীরা। তা আপনি আমার উম্মতের জন্য কি দিলেন? আমি তো আমার সম্মান দিলেন, আমার জন্য উম্মতের জন্য কি দিলেন? এ তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বন্ধু আমি জানি আপনি বলবেন, আপনি উম্মতের জন্য যে চাইবেন এটা আমি জানি। আপনি একমাত্র এমন নবী যে জীবনের কোনো মুহূর্তে উম্মতকে ভুলেন নাই, কখনোই ভুলেন নাই। আজ মেরাজে এই আরশে আজিমে আপনি ভুলবেন না, এটা আমার জানা আছে। এই জন্য আমি আল্লাহ গত 11টি বছর, প্রিয় ভাই এই শেষ কথাটা মনোযোগ দিয়ে শুনেন, গত 11টি বছর আমি আল্লাহ এই কোরআন নাজিল করছি আপনার উপরে। কত আহকাম, কত আয়াত জিব্রাইলের মাধ্যমে আমি জমিনে পাঠাইছি। কিন্তু বন্ধু বিশ্বাস করেন, 11টি বছর আমি আল্লাহ একটি আমল আমি নিজের কাছে রাখছিলাম। আমার সিদ্ধান্ত ছিল যেদিন আপনাকে আমি এই সর্বশ্রেষ্ঠ মর্যাদার মাকামে আনবো, সেদিনে আমি আপনাকে আপনার উম্মতের জন্য সর্বশ্রেষ্ঠ আমল আমি আল্লাহ আমার কুদরতি হাতে আপনার হাতে তুলে দেব। আর সেটাই আজকের এই হাদিয়া। আর সেই হাদিয়াটাই হলো 5 ওয়াক্ত নামাজের হাদিয়া। আজ আপনার মর্যাদার চূড়ান্ত সর্বশ্রেষ্ঠ স্থানে আপনাকে আনলাম, আর আপনার উম্মতের জন্য যে আমলটা দিলাম এটাও সর্বশ্রেষ্ঠ। অতএব প্রিয় বন্ধু আমার, এবার আপনি শুধু এই কথাটাই বুঝেন, 5 ওয়াক্ত নামাজ দোস্ত নওজোয়ান, 5 ওয়াক্ত নামাজ এটা মেরাজের হাদিয়া, আরশে আজিমের হাদিয়া, মহান আল্লাহ পাকের স্বহস্তে দেওয়া হাদিয়া। নবীজির যেদিন মর্যাদার চূড়ান্ত মাকামে আল্লাহ নিছেন, সেদিন সর্বশ্রেষ্ঠ আমল আল্লাহ তাআলা হাদিয়া হিসাবে দিলেন। অতএব আল্লাহর প্রতি যার ভালোবাসা আছে, মেরাজের প্রতি যার ভালোবাসা আছে, নবীজির প্রতি যার ভালোবাসা আছে, আল্লাহর কসম 5 ওয়াক্ত নামাজ তার জীবনে বাধ্যতামূলক। যে জীবনে 5 ওয়াক্ত নামাজ নাই, সে আল্লাহকে চিনে না, সে রাসূলকে চেনে না, সে ইসলামকেও চিনে না। তার কোনো আল্লাহ বলতে কিছু নাই, তার কোনো রাসূল বলতে কিছু। তুমি মূলত মুসলিম নামের এক লেবাসদারি ধোঁকাবাজ, ধোঁকাবাজ। তুমি এক প্রতারক, প্রতারক যে মনে করছো মুসলমান মানে শুধু আইডি কার্ডে লিখলে হয়। তুমি ভাবছো শুধু জন্ম নিবন্ধন সনদে লিখলে ধর্মের পাশে ইসলাম এতেই চলবে। না বাপ, হাসরের ময়দানে আইডি কার্ড নিবে না, কবরে জন্ম নিবন্ধন সনদ নিবে না, নিবে সেজদা।
নিবে সেজদা, হিসাব হবে সেজদার। এজন্য আজকে এই রাতে আপনাদের কাছে আমার অনুরোধ, দয়া করে মেহেরবানি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পবিত্র মেরাজ, আল্লাহ তাআলা যেদিন তাকে সর্বোচ্চ সম্মান দিয়েছেন, সেদিন আল্লাহ 5 ওয়াক্ত নামাজ নবীজির হাতে তুলে দিয়েছেন। কেন আপনারা, আমরা প্রিয় ভাই আমার এই যে কয়জন বসছেন, ইনসাফের সাথে বলেন 5 ওয়াক্ত নামাজ যাদের ছুটে যায়, কেন ছুটে গেল বাপ? আরে মনিব যে চিনে না, বানানেওয়ালা চিনে না, সৃষ্টিকর্তাকে যে চিনে না, যে তাকে আদর করে লালন পালন করে গোটা কায়নাত দিয়ে, ওই মালিককে যে চিনে না, আল্লাহর কসম তার চাইতে মূর্খ, নাদান, গণ্ড মূর্খ আর কেউ হইতে পারে না।